আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জি, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পেজ থেকে। তো রিসেন্ট আমার কাছে হচ্ছে ব্যাংকের বিষয়ে হচ্ছে অনেকে কোয়েশ্চেনস করতে যাচ্ছেন। আ পার্সোনালি মেসেজ দিচ্ছেন। সো আমি ব্যাংকের বিষয়টা একটু ক্লিয়ার করে দেই যেন হচ্ছে আপনাদের কোনো প্রকার কনফিউশন না থাকে এবং ব্যাংকের বিষয়ে আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যান। সো সাউথ কোরিয়াতে যারা হচ্ছে স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লিকেশন করতে চান, স্পেশালি D2 তে, D41, D47 এই প্রোগ্রামগুলোতে যারা অ্যাপ্লিকেশন করে থাকেন, সো তাদেরকে হচ্ছে ব্যাংক শো করতে হয়। ইভেন রিজনাল ভিসা, এখন হচ্ছে আবার ই ভিসা দিবে ব্যাচেলারে। সো সবগুলোর জন্য হচ্ছে একটা ব্যাংকের রিকোয়ারমেন্ট থাকে এবং প্রোগ্রাম ওয়াইজ, প্রভিন্স ওয়াইজ হচ্ছে ব্যাংকের যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে ভিন্নতা রয়েছে। সো ফার্স্টে যদি হচ্ছে আমি ই-ভিসার কথা বলি, ই-ভিসা বাংলাদেশি মূলত আসতেছে হচ্ছে বুসান এরিয়াতে, তারপর হচ্ছে সোউলে প্লাস হচ্ছে গুয়াংজুতে এবং চুনচান, যেটা হচ্ছে আ খাংহন ন্যাশনাল। সো বিভিন্ন এরিয়াতে আসতেছে। সো বিভিন্ন এরিয়া ভেদে, ইউনিভার্সিটি ভেদে, যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে বিভিন্ন এরিয়াতে এবং ওই এরিয়ার ওই ইমিগ্রেশনের হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ব্যাংকের রিকোয়ারমেন্টটা থাকে। সো আমি যদি বুসানের কথা বলি, আপনারা সবাই জানেন বুসান হচ্ছে 6 মান্থের ট্রানজ্যাকশন হিস্টোরি প্লাস হচ্ছে ফান্ড ম্যাচুরিটি হচ্ছে ২ থেকে ৩ মাস থাকতে হবে, এরকম বলা হয়েছে অলরেডি ইমিগ্রেশন থেকে। সো এছাড়া যদি আমি কাঙ্গন ন্যাশনাল যে এরিয়াতে, সো ওইখানে যদি বলি, সেখানে হচ্ছে শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট, মানে হচ্ছে টোটাল ব্যালেন্স সার্টিফিকেট দিয়ে হচ্ছে আপনার ভিসা হচ্ছে। ওইখানে কোনো প্রকার স্টেটমেন্ট, 6 মান্থের কোনো প্রকার স্টেটমেন্ট প্রয়োজন হচ্ছে না। বুঝতে পারছেন? আ এছাড়া হচ্ছে আমরা আরো যে ইউনিভার্সিটিগুলো নিয়ে কাজ করতেছি, আ ওইগুলোতেও বলতে গেলে এভাবে হচ্ছে ট্রান্সেকশন হিস্ট্রিটা লাগতেছে না। শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট দিয়েই হচ্ছে। সো এটা হচ্ছে ই-ভিসা ওভারঅল। আর আপনি যদি সোউলের কথা বলেন, সোউলে কিন্তু কোনো প্রকার আ ট্রান্সেকশন হিস্টরির প্রয়োজন পড়তেছে না। বাট আমরা সবসময় এনকারেজ করি আপনাদের সবসময় হচ্ছে ব্যাংকের ট্রান্সেকশনটা ঠিকমতো রাখার জন্য। কারণ যেকোনো সময় হচ্ছে আপনার ট্রান্সেকশন হিস্টোরি তারা আপনার কাছ থেকে চেয়ে বসতে পারে। সো এইজন্য রেগুলার ট্রান্সেকশন করবেন। সো ই-ভিসার ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক যদি এখনো ওপেন না থাকে, সেক্ষেত্রে যে আপনার ভিসা হবে না ওরকম কিছু না। আপনি যদি ঈদের পরও ব্যাংক ওপেন করেন, কোনো ইস্যু নাই। বাট যদি বুসানির এটাতে অ্যাপ্লিকেশন করেন, সেই ক্ষেত্রে হচ্ছে ব্যাংকটা আগে থেকে ওপেন থাকাটা বেস্ট। বাট আগে থেকে ওপেন না থাকলে আপনার ভিসা হবে না কিংবা হচ্ছে না এরকম কিছু না। এরকম অনেক ভিসা হচ্ছে, হবে, ইন ফিউচারে হবে। বাট মোটামুটি ৬ মাস রাখতে পারলে বেটার। বাট এট লিস্ট ৪ মাস কিংবা ৫ মাসের মতো যেন আপনার ব্যাংকের ট্রানজেকশন হিস্ট্রিটা যেন থাকে। এর কম থাকলে আসলে একটু রিস্ক থাকে। বাট আদার্স যে প্রভিন্সগুলো আমি বললাম ই-ভিসার ক্ষেত্রে, সো ওইগুলোতে কিন্তু আপনার ট্রানজেকশন হিস্ট্রি লাগতেছে না। বাট আমরা সবসময় এনকারেজ করি আ মোটামুটি ৪ থেকে ৫ মাস কিংবা ৬ মাস ট্রানজেকশন হিস্ট্রিটা রাখার জন্য। কারণ হচ্ছে যেগুলো হচ্ছে আপনার শুধুমাত্র সলভেন্সি সার্টিফিকেট চাচ্ছে, সো তারা কিন্তু ইন ফিউচারে আপনার ট্রানজ্যাকশন হিস্টরি লাগতে পারে। বাট যেটা বলব ই-ভিসার ক্ষেত্রে আপনার ব্যাংক যদি ওপেন নাও থাকে এখনো, আপনার যে হবে না, খুব রিস্ক আছে ওরকম কিছুই না। আপনি ঈদের পরেও যদি ওপেন করে ফেলেন সেক্ষেত্রে বেটার। বাট আগে থেকে যাদের ওপেন আছে সেটা অনেক বেটার, অনেক ভালো। বাট যাদের এখনো ওপেন করার নাই, আপনাদের উচিত ছিল আগে থেকে ওপেন করে ফেলা। বাট যাদের এখনো করা হয় নাই, সমস্যা নাই। যদি এখন ওপেন করেন প্রবলেম হবে না। সো এখন হচ্ছে আমি যদি ইইপির কথা বলি, ইইপির ক্ষেত্রে হচ্ছে আপনারা জানেন বুসান এরিয়া, গিমহে, তারপর হচ্ছে আমাদের সোসাং, তারপর হচ্ছে সোল, মোটামুটি সব জায়গায় কিন্তু এখনো ই-ভিসা ইইপিটা কিন্তু অফার করতেছে। সো ইইপির ক্ষেত্রে যদি আমরা বলি, আ বুসান এবং গিমে এই ২ টা এরিয়া ছাড়া আমরা যে কটা আ এরিয়া নিয়ে কাজ করতেছি, স্পেশালি আমরা কাছে কোথায় হচ্ছে সলভেন্সি সার্টিফিকেট বাদে অন্য কিছু লাগতেছে না। মানে ট্রান্সেকশন হিস্ট্রি লাগতেছে না। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি আ ওই ৬ মান্থ যদি নাও রাখেন, সেই ক্ষেত্রে, কারণ যেহেতু সলভেন্সি সার্টিফিকেট শুধু সাবমিট করতেছেন, সো কম হইলেও কিন্তু সমস্যা হয় না। বাট যেকোনো সময় কিন্তু তারা চেয়ে বসতে পারে। সেটার ক্ষেত্রে আমি এক কথা বলব যে আপনার যদি ওপেন না থাকে প্রবলেম নাই। বাট যেকোনো সময় তারা আস্ক করতে পারে। কারণ যেহেতু বুসান আর গিমে চাচ্ছে, যদি আমাদের আদার্স প্রভিন্স গুলো আমরা যেগুলো কাজ করতেছি একটাতে যাচ্ছে না। বাট যেকোনো সময় তারা চেয়ে বসতে পারে। এইজন্য হচ্ছে যদি ওপেন না থাকে ওপেন করে ফেলবেন। আর যদি ওপেন থাকে রেগুলার ট্রান্সেকশন হিস্টরি করতে থাকবেন। এটা হচ্ছে ইয়ার বিষয়। আর আমি যদি হচ্ছে তাদের রিকোয়ারমেন্টটা বলি, ইইপির ক্ষেত্রে হচ্ছে বুসান এবং হচ্ছে গিমে তাদের হচ্ছে ৫ থেকে ৬ মাস হচ্ছে আ ট্রান্সেকশন হিস্ট্রি এবং ফান্ডের টাকাটাও ৫ থেকে ৬ মাস থাকতে হবে। এবং আদার্স আমরা যে প্রভিন্স গুলো নিয়ে কাজ করতেছি সেগুলোতে শুধুমাত্র হচ্ছে
সলভেন্সি সার্টিফিকেটটা থাকতে হবে। মানে হচ্ছে আপনার মোটামুটি ১৬-১৭ লাখ টাকা আপনার ব্যাংকে থাকতে হবে। সো শুধুমাত্র ওইটা সাবমিট করেই আপনার বিন হয়ে যাবে এবং ভিসা হওয়ার সময় দেন হচ্ছে বাংলাদেশ এম্বাসি যখন ফেস করুন, বাংলাদেশ এম্বাসির রিকোয়ারমেন্টটা ফিল আপ করবেন। সো ওভারঅল যদি বলি সেক্ষেত্রে আমি বলব ব্যাংকের বিষয়ে ভয় পাওয়ার কিছু নাই। যদি হচ্ছে আপনার ব্যাংক ওপেন থাকে, সেটা খুবই ভালো, খুবই ভালো। রেগুলার ট্রানজ্যাকশন করবেন। আর যাদের এখনো ওপেন নাই তারা ওপেন করে ফেললেই হবে। ঈদের পর ওপেন করে রেগুলারলি ট্রানজ্যাকশন করবেন, কোনো প্রবলেম হবে না, কোনো ইস্যু হবে না। বুঝতে পারছেন? বাট বুসান এরিয়াতে যদি অ্যাপ্লিকেশন করেন, বুসান এরিয়াতে যেহেতু তারা স্পেসিফিকভাবে বইলা দিছে যে ৬ মাসের আপনার ট্রানজ্যাকশন হিস্টরি থাকতে হবে। সো বুসান এরিয়ার ক্ষেত্রে একটু সেনসিটিভ। তারপর বুসান এরিয়ার সব ইউনিভার্সিটি না, কিছু ইউনিভার্সিটি বলে দিছে। বাট তারপর যেহেতু বুসান এরিয়াতে বলছে, সেই ক্ষেত্রে হচ্ছে বুসান এরিয়াতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ব্যাংকটা মোটামুটি ৬ মাস থাকাটা বেটার। বাট না থাকলে ভিসা হবে না ওরকম কিছু না। এরকম অনেক ভিসা হইছে, এখনো হবে, ফিউচারও হবে। বাট মোটামুটি একটু ৬ মাস রাখতে পারলে বেটার হয়। আর আদার্স সিটিগুলো তো মোটামুটি ঠিক আছে। সো সবার জন্য আবারও শুভকামনা রইলো। কোনো কনফিউশন পড়ার প্রয়োজন নাই। যে কোনো কোয়েশ্চেনস কোয়ারিজ থাকলে যারা হচ্ছে কাজ করতেছে সবার সাথে কথা বলবেন। কুরিয়ার নিয়ে যারা কাজ করে প্লাস আমাদের সাথে রিচ আউট করতে পারেন। যে কোনো কোয়েশ্চেন, যে কোনো কোয়ারিজ আমরা টিম সবসময় ট্রাই করব আপনাদের হেল্প করার জন্য এবং সবসময় আপনাদের হেল্প করার জন্যে আমরা কাজ করে থাকি। এবং দিন শেষে বলব আপনাদের সবার জন্য শুভকামনা রইলো। আপনাদের জার্নিটা যেন খুবই স্মুথলি হয়, এই দোয়াই রইলো। সবাই ভালো থাকবেন জি। আসসালামু আলাইকুম।